দেখ আমি আইসক্রিম খাইতেছি, খাবি? তোমার আইসক্রিম খাইতে মন চাইতেছে? আসলে দেখো, ও তো আইসক্রিম খাইতে পছন্দ করে, যেহেতু তুমি ওরে দিবাই না, চলো ওর সামনে নিয়ে এসো কিল লিগা। তুমি আরে লয়ে যাই একা একা খাও। ওই গরিবের বাচ্চা, তাতে তোর কি? আমি ওর দেখাই দেখাই খাবো। এই নাও, একটু খাও, একটু খাও, একটু একটু নাও, একটু দিমু না, তোর দেখাই দেখাই খাবো। নে একটু খাও, একটু কি মজা! তোমার দিব না, এনা না, কি মজা! বাবু বাবু কি হলো? না বড় একটা আইসক্রিম আছে মামা। মা বড় একটা আইসক্রিম আছে? হ্যাঁ। এই দাঁড়াও, কিসে? তুমি আমার এই আইসক্রিমটা দিয়ে দাও আর ওই বড় আইসক্রিমটা তুমি খাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যে ওর আইসক্রিম দিতেছো, তোমার মা যদি জানে তাহলে তো বকবো। কে বকবো কেন? আমি ওর আইসক্রিম খাইতেছি, ওর আমি আইসক্রিম খেলাম। একই মায়ের সন্তান, অথচ দুইজনের মধ্যে কত পার্থক্য। তোমার বোন তো ওর আইসক্রিম পাইয়া এটা ভুলাই যাবো গা। দিয়ান ভাই, আমি নে বড় আইসক্রিম নে, আমি মিছা কথা বলছি। কি? হ্যাঁ কো কি সর্বনাশ করছো? তোমার মা তো কখন না কখন এবারে সর্বনাশ হয়ে যাবো। সর্বনাশ শোনা কইছে এইভাবে কেউ কাঁঠাল পড়ে? কইছে কাঁঠাল জানি পাড়ার সময় জানি পড়ে না, সেই ঠিক নিচে ফেলায় কাঁঠালটা ফাটায় ফেলাই দিছে। এরকম করে কাঁঠাল পড়ে নাকি? মা দাও, আমার বড় আইসক্রিম দাও। বড় আইসক্রিম? হ্যাঁ। কিসের বড় আইসক্রিম? সম্রাট না আমারে কইলো তুমি নাকি আমার নাকি বড় একটা আইসক্রিম আনছো, দাও। সম্রাট কইছে? আমি তো কোনো আইসক্রিম আনি নাই। কি কইলে? আইসক্রিম আনো নাই? তাহলে সম্রাট আমার মিথ্যা করতে কইলো। মিথ্যা কথা কইছে? চল তো। সম্রাট, এগুলা কি হইতেছে? হ্যাঁ, তুই আইসক্রিম খাইতেছিস কেন লাগা? আরে বুঝতে পারছি, তুই আমার পোলা বান্ডে ফুসলাই ফুসলাই এগুলো করাইতেছিস না? তোরে দেখতেছি। আরে তোর আমি কইছি আইসক্রিম খাওয়াইতে? হ্যাঁ আচ্ছা মা, দীপ্তি ছোট বলান ওর তো আইসক্রিম খেলে তাই কি হবো? কি বলা? যা খাইতেছি। এই কি ব্যাপার? হ্যাঁ, আমার ছেলে আইসক্রিম দিল আর তুমি আইসক্রিম মুখে দিলা। আইসক্রিম খাওয়ার খুব শখ না? খা খা, খাওয়ার খুব শখ না? নে খা আইসক্রিম, খা খা। চাচি, আপনি এটা কি করতেছেন? আপনি ওর উপর এরকম করতেছেন কেন? ও তো আর আইসক্রিম খাইতে চায় না ইচ্ছা করে। এই তুই একটা কথা কবি না, তোর চোখের সামনে আমার ছেলে খাওয়া দিচ্ছে, তুই না করবি না? হ্যাঁ, তুই তামাশা দেখতেছস তাই না? সব তোর কারণে, আমি তো বুঝতে পারছি সব তোর কারণে। দেখ ভালোভাবে কাজ করবি, তুই না করস এখন দুইটা ডেকে এমন ধুলাই দিমু জানা মেরে ফেলামু। আচ্ছা ঠিক আছে, কাজ করতেছি, মনে যেন থাকে। চল। বোন তুই কষ্ট পাইস না, কি আর করবি ক? আমরা তো গরিব মানুষের বাড়িতে কাজ করে খাই, তারা যেমনই করুক আমাকে মানায় নিতেই। আমি টাকা পাইলে তোর একটা আইসক্রিম কিনা দিব না। হ্যাঁ, তুই মন খারাপ করিস না, তুই বয়ে থাক, আমি কাজ করি, নইলে আবার চিল্লাচিল্লি করবো। দাদু, আমি তোমাকে কতবার করে বললাম যে আজকে ওই কার্ডটা নিতে হবে না, তুমি অন্য কার্ড নাও। কিন্তু তুমি কি করলে? আমার কথার বিরুদ্ধে যে তুমি ওই কার্ডটা নিলে, দেখেছো? এখন তো ওই কার্ড নষ্ট হয়েছে, আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। শোনো দাদু ভাই, তোমার কথা অবাধ্য আমি কোনোদিনও না। তুমি যেটা বলবে আমি সেটাই শুনুন দাদু ভাই। চলো চলো চলো। তবে দাদু, হাঁটতে কিন্তু খারাপ লাগছে না। আরে এই জায়গায় তো অনেক বাতাস হচ্ছে।
অনেক সুন্দর জায়গা তাই না? আমারও খুব ভালো লাগছে। আরে সাপ! এই সাপটা বিষাক্ত সাপ। আমি তো শুনেছি এই সব জায়গায় কামড় দেয় সেটা কি আর বাঁচে না। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, কিন্তু আপনি যে এত রিস্ক নিয়ে আমার জীবন বাঁচালেন, আপনার যদি কিছু একটা হয়ে যেত তখন? আমার আর কি হবো মা, যা হওয়ার তা তো অনেক আগেই হয়ে গেছে। মানে শুনতে চাও? আমার স্বামী অনেক অসুস্থ আছিল আর আমার ছোট ছোট দুটো বাচ্চা ছিল। একটার বয়স প্রায় 3 বছর। আমার মেয়ে, আমার দুধের বাচ্চা সহ আর আমার পোলা সহ 1 লাখ টাকার জন্য আমি মাসের কাছে বিক্রি করে দিছি। তাও আমি আমার স্বামীরে বাঁচাইতে পারি নাই। আর এখন ওই বাচ্চা দুটারে দেখার জন্য যাইতাছি। ও আচ্ছা, তাহলে আমরা যে আপনার সাথে আপনাকে পৌঁছে দিয়ে আসি? না না মা, তার আর কোনো দরকার হবো না। ওই তো সামনেই বাড়ি, আমি খালি দেখে এখানে আবার আইসা করব। তবে মা, এইদিকে তো জঙ্গল, একটু সাবধানে চলাফেরা করব। আমি যাই। ঠিক আছে। দাদু ভাই, বুঝতে পারছো? হ্যাঁ, টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয়। চল চল দরকার, চল চল। অনেক মজা হয়ে গেছে। মসি বোন, একটু জায়গা দাঁড়া, আমি মসি। বোন খাবি? ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোরে অনেক কিছু কিনে আনা দিব। আমার খালি সে টাকাটা দিয়ে নে। হ্যাঁ, তুই স্কুল ড্রেস পরে আসলে দিকা মাস্টার কতটি কথা কইলো? তোর স্কুল ড্রেস কি করছস? স্কুল ড্রেস আমি কি করছি? আম্মু ধুয়া দিছে। তোর মাইকো? আমি কি জানি, আমি তো তোমার লগে এলাম। দেখো ঘরে ডাক দাও। ওই গো করিস মা, এই যে অলরেডি স্কুল ড্রেস ছাড়া পাঠাইছো, মাস্টারে কতগুলো বকা দিল। স্কুল ড্রেসটা ধুইয়া দিছি। আগে ধুয়ে দিতে পারলা না? আগে কি আমার কাছে দিছে? হ্যাঁ, তোমার মাইয়া তো আছে, কাপড় চোপড় ময়লা সব কেন দেখে দেখে করবো। শোনো, এরপরে স্কুল ড্রেস ছাড়া ওরা স্কুলে পাঠাবে না, বুঝলা? আচ্ছা ঠিক আছে। এই যে ব্যাগ নাও, ধরো। সব খালি আমার। দীপ্তি, বোন কি ব্যাপার, তুমি কি করো? খেলা করো? খেলা করো? আচ্ছা করো। হ্যাঁ, দীপ্তি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এবার তুমি খাবা? এদিকে আসো। আপু আসো। তোমার জন্য চিপস নিয়ে আসছি, খাবা? আচ্ছা ঠিক আছে। এই নাও। দেখো তুমি আর খাওয়াইতেছো কিসের জন্য? একবার ওই সম্রাট আমার বোনের আইসক্রিম দিছিল দেখে চাচি রাগ করছে, আমার বোনের অপমান করছে, মারতে নিছিল। তুমি শুধু শুধু এরা খাওয়াইতেছো, তোমারও বকা দিব, আমার বোনও মারবো। এর চেয়ে ভালো তুমি চলে যাও। ইস, তুমি চুপ থাকো তো। এই নাও। খাইতে তোমার কষ্ট হইতেছে? এই নাও। দাও আমার চিপস দাও। এই চিপস তোর জন্য আনছি, এটা দীপ্তির জন্য আনছি। দাও আমার, এটা আমি খাম। একটা থাপ্পড় দিমু, দেখতেছস না ওরে খাওয়াইতেছি। মা মা দেখো, আপু আমার চিপস দেয় না, ছোট লোকের বাচ্চায় চিপস খাওয়াইতেছে। মা, এই মা ডাকতেছস কে? হ্যাঁ, মা কি করব? মা কি করব? মা মা কি
চিপ দেয় না। কি ব্যাপার পড়ি তুই চিপ দাস না কে? এই যে স্ক্যান অর্জন নিয়েছি আমি দিতে লাগে নিয়েছি। এই দীপ্তি লিগে আনছিস মানে? দীপ্তি কেন তুই জানিস না? হ্যাঁ জানি। তাইলে ও এবারে কাজের মেয়ে, তুই অর্জন চিপস আনছিস নিজে বুটে না দিয়া। দে চিপস দে। না আমি দিব না। কি মানে মুখা মুখা কথা না? এত বড় সাহস দিছে কেডা? তুমি অর্জন আমার গায়ে হাত তুললা। কি আমারও তো বড় বড় কথা। আরে তুই খায় খায় তামসা দেখতেছ, তুই না করবি না? হ্যাঁ চাচি আর এই যে ছোট লোকের বাচ্চা এদিকে তোর গায়ে তুই অবিকার হ্যাঁ এত বড় সাহস দিছে কেডা? আর কিছু করেন না চাচি। ওর কাছে তো মনে মানে এত খাইতে মন চাই কেন লিগা? তুই এবারে কাজের মেয়ে তুই বুঝতে যাস হ্যাঁ বইলা যাস তুই। আর কিছু করেন না। আয় বোন আয়। মা তুমি এটা কি করলা? এই মাসুম বাচ্চার মুখ থেকে তুমি খাবার কেন নিলা? দাও এটা দাও। কি দাও আমি দিব না। দাও বড়ি এটা দিতে খাবো। আসো আরে এই যে খাবার দে তোর কারণে তোর কারণে হচ্ছে হ্যাঁ তোর কাছে চাট আর তুই দে আমার সব কটা বলা মেরে তুই শাড়ি দেখ আমি কিছু করি না। আর এই যে তুই হ্যাঁ তোর এত খাইতে মন চাই কি লিগা কর আর কিছু করেন না। আর খাবে আর কিছু করেন না বললাম। খাইতে ইচ্ছা করে না চাচি মা চাচি আর কিছু করেন না। আয় বোন তুই আমার কাছে আয়। আপা ওরা কি করছে? আগরে এইভাবে তোরা মারতাছেন কে? ওই যে আইছে অনেক ছোট লোকের বাচ্চা আইছে হ্যাঁ এই ওগর আমি মারি কাটি যা ইচ্ছা তাই করি তোর কাছে কই তুই মার হ্যাঁ মা তুমি আইছো মা। আমরা যাবো গো মা। এনে ভালো লাগে না। আমাকে নিয়ে যাও। কইলি হলো আমাকে নিয়ে যাও হ্যাঁ নিব কেমনে? নিতে হলে টাকা দিতে হবে 1 লাখ টাকা দিছি যদি নিতে চাও 1 লাখ টাকা দিয়া তোমার পোলা মাইয়া নিয়ে যাও আর না পারলে যাও হ্যাঁ জিকা আপা সারে ছাড় চাচি আমার মায়ের সাইড দেন কইতাছি। হ্যাঁ না ছাড়লে কি করবি? জান চাচি আপনি আমার জামনে তাই করেন। আমার মার আর আমার বোনকে কোনো কিছু করেন না। বাবা এদিকে দড়া তুতলে পড়ে হ্যাঁ আর কাজ করার সময় মন থাকে না খাওয়ার সময় মন থাকে না না যেটা করতে না করবে সেটাই বেশি করে করবে। এই তুই কি তামসা দেখবি না তোর পুরো মেয়ে শাসন করবে? বাবা ওরা পুরো মানুষ না হয় একটু একটু ভুল করছে বলে এরকম করে মারবেন। একটু একটু ভুল করছে না তাই নয় এমনি করে মারবে। তুই জানোস না টাকার বিনিময়ে নিয়ে আইছি একটা দুটো টাকা না 1 লাখ টাকা। তোর তো কইই নিয়ে আইছি যে 1 লাখ টাকা দেবো বিনিময়ে যা ইচ্ছা তাই করামু। আপা আমার মায়া পোলা আমি নিয়ে যাবো এখন আর আপনি যে টাকা পাবেন আমি আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দিব। আমার পোলা মায়ারে আমি নিয়ে যাবো গা। আয়ো মা এই রাখ 1 লাখ টাকা শোধ করবি না? 1 লাখ টাকা জীবনে চোখে দেখছস হ্যাঁ? এই তুই নাইছস কি লিগা হ্যাঁ? আপা আমি এত কাজ চাইতে চাই নাই। আমি চাইছিলাম আমার পোলা বন্ধুটার আমি দূর থেকে এক নজর দেখে যাব কিন্তু যখন দেখলাম যে আমার পোলা ভাইয়ারে আপনি মারতেছেন আমি তো মা আমি কাছে নাই কেমনে দূরে থাকি? আরে এখন তো দেখা শেষ হয়েছে এখন যা যেদিন টাকা শোধ করতে পারবি সেদিন তোর পোলা মেয়ে নিয়ে যাবি যা। চাচি মা 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 তোমার কি হলো মা? মা মা চাচি আপনি এটা কি করলেন? শেষ পর্যন্ত আমার মার মাথাটা ভাড়াই দিলেন। কাজটা আপনি ঠিক করলেন না চাচি। আমি আপনার বাড়িতে থাকুম না, আমি চলে যাবো। এই চলে যাবি মানে 1 লাখ টাকা তোকে নিয়ে আইছি যদি চলে যাস 1 লাখ টাকা দিয়ে ছিয়ে যাবি তার আগে না। দেখো মা তুমি যা শুরু করছো এটা কিন্তু একদম ঠিক না। গরিবের উপরে তুমি জুলুম করতেছো আল্লাহ কিন্তু শোভো না অগরে যাইতে দাও। এই একদম চুপ থাকবি আমারে জ্ঞান দিবি না। আর তুই দাঁড়াছিস কেন লিগা? যাস দেখো না পরে চুপ। আরে তোরা তোর কাম কর যা। বোন মন খারাপ করিস না, আমরা একদিন না একদিন এই বাড়িতে বেরোমি বোন। মুখে মধু অন্তরে বিষ
তার নাম হলো পলিটিক্স। আপনি একটা জিনিসই এই যে শুনছি এটা খাওয়াই দিবেন তো দুনিয়া থেকে শেষ। তাই দুনিয়া থেকে শেষ করতেই হইব, কারণ বড় দিয়ে কাজ করানো যায়, কিন্তু এই পিচ্ছির আমি বহাবে কতদিন খাওয়াবো? বহাবে খাওয়াইতে গেলে একটা পর একটা অশান্তি লেগেই থাকে। না, এরকম করে চলবো না, যেমনি হোক ময়ূরা ফলাইতে হইব। ভালোই আমার অনেক উপকার করবো, তারপরে চোখ খান খুলে রাখবো, ঠিক আছে? শুনেন, এটা একটু খেলাবেন, ওই ডিপ দিন এখন পিছিয়ে ছাই ওরা একদম শেষ। হ্যাঁ, তোরা ঠিকই করছিস, ওই গিফটিরে বচায় রাখা যাবো না, যেমনি হোক শেষ করে ফেলতে হইব। তোরা চোখ কান খোলা রাখবি, ঠিক আছে? চল চল চল। তুই তোর বোন নিয়ে পালাই যা, টাকা টাকা? এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি এবার থেকে পলাই যাবো? না না, আমি এটা পারবো না। দেখ, ইচ্ছা করলে তো পালাই যেতে পারি, কিন্তু কিসের জন্য যাই না জানোস? আমরা তো আর নিমক হারাম না। আমার বাবার চিকিৎসার জন্য আমার মা 1 লক্ষ টাকা নিয়েছিল, সেই টাকা যে পর্যন্ত শোধ না হবো সেই পর্যন্ত আমি এবার থেকে যাবো না। তুই কি চাস যে এখানে থেকে তোর বোন মারা যায়? হ্যাঁ মানে আমার বোন মেরে যাবো মানে? দেখ, আমার মা তো মানা একটু ডাইনি, উনি পরিকল্পনা করছে যে তোর বোনকে বিষ খাওয়ায় মেরে ফেলবো। এর জন্য বলতেছি ভালো ভালো তুই টাকা নিয়ে চলে যা। যা। কি করছ তুই সব? আমি চলে যেতে হইব, আমি চলে যাবো। তবে এদিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যাই, চল বোন। যা, সাবধানে নিয়ে যা। কি রে, ধ্যান কই গেল? আচ্ছা, তুমি মা না একটা ডাইনি? তুমি কেমন করে পারো ওই ছোট বাচ্চারে মারতে? ও, বুঝতে পারছি, তাহলে আমি এতদিন দুধ করে কল সব বুঝছি। আচ্ছা, ও যদি তোমার মেয়ে হইতো তুমি কি এই কাজ করতে পারতা? তার জন্য তো আমার মেয়ে না, আমার মেয়ে হয়ে যা করতেছস ওর কথাটা বাদই দিলাম, ওর আমি ধরতেছি। জির জির বোতল সুহাগ। এখন কই যাবি? হ্যাঁ, দে ওরে আমার কাছে, দে। না না, দে ওরে আমার কাছে। ছাড়, ছাড়। এই এই কথা বলো না কেন? দেখেন, আমার ওনারা মারা ফেলাবো, আমার এই ছোট্ট বোনটারা মারা ফেলাবো। কিসের জন্য, কি হয়েছে? দেখেন, আমার বাবা যখন চিকিৎসা হয় তখন 1 লক্ষ টাকা নিছিল আর বলছিল তাদের বাড়িতে কাজ করে দিতে। তারা তো আমার কাজ করাই, তার মধ্যে আমার বোনটারে ঠিক মতো খাইতে দেয় না, আমারও দেয় না। আমার বোনটারে ধরে ধরে খালি মারে। আর আজকে চিন্তা করছে আমার বোনটারে নাকি বিষ খাওয়া মাইরা ফেলাবো, তাই আমি পলাই এসে পড়ছি। হ্যাঁ, আমার টাকাটা কিনছি, ওরা আমি যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি টাকা দিয়ে কিনছেন দেখে আপনি যা মনে যাবো তাই করে, ঠিক হয় নাই? এই ধরেন 1 লক্ষ টাকা। আরে আমি টাকা দিয়ে কি করবো? আমার দরকার ওরে, আমি ওরে চাই। কি ব্যাপার, আপনি টাকা দিয়ে কিনে আনছেন, টাকা সস্তাইছি, টাকা নেবেন না, কারণ নাকি? আরে দাদু, এমন করে কি আছে? ওদেরকে দিয়ে দাও। আর এই যে উনার ছেলেকে দেখেছো, এখন উনার ছেলেকে আমি বিষ খাওয়াই মেরে ফেলবো। খাও তো। হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ, আরে এটা কি করতেছ? এই সম্রাট, 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 কথা কও। তুমি এটা কি করলা? আমার ছেলেকে কি
বিশ্বাস করেছি আপনার ছেলে ছেলে আর ওই দুঃখিনী মায়ের ছেলে মেয়ে না। আমার সম্রাট, দেখো আমার টাকা পয়সা কিছু দরকার নাই, তোমরা নিয়ে যাও, আমার পোলারে ফিরে দাও। এখন কেমন লাগে হ্যাঁ? আচ্ছা তোমার খারাপ লাগে, এখন তোমার ছেলে মারা গেছে দেখে তোমার খারাপ লাগতেছে, ওনার কি খারাপ লাগে নাই? ওনার ছেলের উপরে যখন ওনার সামনে তুমি অত্যাচার করছো আর শেষ পর্যন্ত তুমি ওর বোন রে মারা ফেলতে চাইছো। আমি ভুল করছি মা, কিন্তু আমার কলজা খালি হয়ে গেল। আল্লাহ, তুমি আমার পোলারে ফিরে দাও, আমি আর এমন ভুল করবো না, আমার পোলারে ভালো করে দাও, আমার কোল খালি করে দিও না। সম্রাট ওঠো। সম্রাট, এটা কি দেখতেছি আমি? ও বিষ খায় নাই? আমার পোলার কিচ্ছু হয় নাই? না তোমার পোলার কিছুই হয় নাই, তুমি আসলে কখনো কাউরে বোঝার চেষ্টা করো নাই, ওর করে বোঝার চেষ্টা করো নাই, এর লাগা আমগো এই নাটকটা সাজাইতে হয়েছে তোমার ভালো করার জন্য। হ্যাঁ, সব নাটক ছিল। ঠিকই করছিস, আমার মতো মানুষের শিক্ষা উচিত ছিল। আমার ভালো করার জন্য তোর এত কিছু করছিস না, খুব ভালো কাজ করছিস। আমি ভুল করছি, আমারও মাফ করে দিও। তুই আমারও মাফ করে দে, আমি ভুল করছি। আপা, এনে মাফ করার কি আছে? আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতেই অনেক কিছু।